আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি শুকনো বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। এভাবে এই আচারটা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়া। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে টক ঝাল মিষ্টি এই শুকনো বড়ইয়ের আচারটা তৈরি করলাম। তার জন্য এখানে 1 কেজি পরিমাণ শুকনো বড়ই নিয়ে নিছি। বড়ইগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি আর সবটুকু বড়ই দিয়ে কিছুটা পরিমাণ লবণ দিয়ে পারফেক্টলি সেদ্ধ করব। অবশ্যই শুকনো বড়ইয়ের আচার দেওয়ার আগে এইভাবে একটু সেদ্ধ করে নেবেন, তাহলে কিন্তু চিনির শিরাটা খুব ভালোভাবে ভিতরে প্রবেশ করবে বা আচারটাও নরম হবে। ভালোভাবে সেদ্ধ হওয়ার পর পানিটা যখন শুকিয়ে যাবে ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করলাম। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়া। 5 ফোড়নটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে এখানে ব্যবহার করছি। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে 2 থেকে 3 চামচ পরিমাণ পানি দিয়ে দিব এখানে। যেহেতু এখানে পানি দিয়ে এই বড়িগুলো সেদ্ধ করা হয়েছে, এজন্য চিনি দেওয়ার পর কিন্তু এমনিতেই পানি ছেড়ে দিবে। এই কারণে এখানে কিন্তু বেশি পরিমাণ পানি ব্যবহার করা যাবে না। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন আবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা লাগিয়ে চুলার আঁচটা একদম লো হিটে রেখে 15 থেকে 20 মিনিট পর্যন্ত রান্না করব। এই সময়টা কিন্তু চুলার আঁচটা অবশ্যই একদম লো হিটে থাকতে হবে, তাহলেই কিন্তু বড়ইয়ের ভিতরে চিনি শিরাটা একদম পারফেক্টলি প্রবেশ করবে। 15 থেকে 20 মিনিট রান্না করার পর এখন ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না এক্সট্রা যে পানিটা আছে ওইটা শুকিয়ে যায়। এখন কিন্তু আর বেশিক্ষণ এটাকে রেস্টেও রাখতে হবে না। যখন দেখবেন এরকম তার হয়ে গেছে ওই পর্যায়ে এসে চুলাটাকে অফ করে দিবেন। চুলাটাকে আমি অফ করে দিছি আর পরিপূর্ণ ঠান্ডা হওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া। এখন এই 5 ফোড়নটা দিয়েও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু শুকনো বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচারটা তৈরি হয়ে যাবে। এভাবে একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।